हाय फ्रेंड्स আমি অনিমা ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। তো আজকে আমি আর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপি হলো মাশরুম মশলা। এর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তো মাশরুমগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। মাশরুমগুলোকে প্রথমে আমি ফ্রাই করে নেব। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মাশরুমগুলোকে। তো আমার রেসিপি হলো মাশরুম মশলা। তো এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়। কড়াইতে আমি এটা পুরো হালকাভাবে ফ্রাই করে নেব। বেশি এটা কড়াইতে দেওয়ার পরেই দেখবেন অনেকটা জল বেরিয়ে যায়। তো এবার আমি জল থেকে উঠিয়ে জলটাকে ফেলে দেব আর মাশরুমটাকে পুরো আলাদা করে নেব। ওই কড়াইতে আমি আরও সাদা তেল দিয়ে দেবো। তো এই রেসিপিটা কিন্তু পুরো আমি সাদা তেল দিয়েই বানাবো। এর জন্য আমি একটা মশলাও রেডি করে রেখে দিয়েছি। ফোড়নে দিলাম গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলো সব একসাথে মিক্সিতে আমি পেস্ট করে রেখে দিয়েছি। তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এই মশলাটাকে প্রথমে আমি ভালো করে ফ্রাই করে নেব। মশলাটা কিন্তু নাড়তে থাকতে হবে যেন পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যে যেমনি খান সেই হিসাবে দেবেন। আর দিলাম হলদি পাউডার দিয়ে এটাকে আরও আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এরপরে আমি গুঁড়ো মশলা সব একে একে রেডি করব। আর আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো মিক্সিতে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। গুঁড়ো মশলাতে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো। বাস এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো যে কোনো রেসিপির টেস্ট কিন্তু মশলাটা কষানোর উপরে হয়। যদি মশলাটা ভালোভাবে না কষানো হয় কিন্তু সেই রেসিপি কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। ওই জন্য ধ্যান রাখতে হবে যে মশলাটা যেন খুব ভালোভাবে কষানো হয়। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে আরও আমি এটাকে ভালোভাবে আরও ফ্রাই করব। তো এই মাশরুম মশলা রেসিপি দিয়ে রুটি, পরোটা, লুচি, নান সবার সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আপনি চাইলে ভাতের সাথেও খেতে পারেন, কিন্তু এটা রুটি, পরোটা, লুচি, নান এর সাথেই বেশি ভালো লাগে। এবার আমি মাশরুমগুলোকে দিয়ে দিলাম। তো মশলার সাথে মাশরুমটাকে আরও আমি এটাকে ভালোভাবে ফ্রাই করব। আমি কয়েকটা কাজু আর পোস্তর একটা পেস্ট করে রেখে দিয়েছি। এটা কষানো হয়ে গেলে তারপরে আমি কাজু আর পোস্তর পেস্টটা অ্যাড করব। তো দেখুন আমার এটা প্রায় কষানো হয়ে গেছে। তো বন্ধুরা এই মাশরুম মশলা রেসিপিটা কিন্তু আপনারাও ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও আমি 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করব। দেখুন এটা আমার পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো জলটা কিন্তু অল্পই দিতে হবে, কেননা এটা একটু গাঢ় গাঢ় থাকবে। মশলা গ্রেভি মানে বেশি হবে না, এটা মশলা মশলা থাকবে। এর নাম হলো মাশরুম মশলা। তো মশলা থাকবে। তো জলটা আপনারা পরিমাণ মতোই দেবেন, বেশি একদম জল দেওয়া যাবে না। এর মধ্যে অল্পই জল দিতে হবে, কেননা এটা মশলাটা তো পুরো ভালোভাবেই কষানো হয়ে গেছে, এতে কোনো কাঁচা গন্ধ নেই। তো সেইভাবে পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিতে হবে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো বন্ধুরা আমার এই মাশরুম মশলা রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রেখে দেবেন, তাকি আমি যখনই কোনো রেসিপি বানাবো তো আপনাদের আগে নোটিফিকেশানটা চলে যাবে। এবার আমি মিক্সারের বাটিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। বাস এতটুকুই জল দেবো, আর জল দেবো না। দেখুন আমার মাশরুম মশলা রেসিপিটা রেডি। তো বন্ধুরা আমি যেভাবে বানালাম আপনারাও ঘরে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। গ্যারান্টি দিয়ে বলছি খেতে অসাধারণ হবে। অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে পরে এই স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখুন মাশরুম মশলা রেসিপি আমার রেডি। লাস্টে আমি গরম মশলা আর ঘি দিয়ে এটাকে ফিনিশিং করব। উপর থেকে দিলাম গরম মশলা
আর দিলাম 1 চামচ ঘি। তো মাশরুম মশলাটা দেখুন যেমন সুন্দর কালার হয়েছে তেমনি খেতে অসাধারণ হবে। তো আমার এই রেসিপিটা ফুললি রেডি। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। তো আমার মাশরুম মশলা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।